গরুর গোয়াল পরিষ্কার থেকে শুরু করে গোসল সব কাজই করি ভালোবাসা আর যত্ন নিয়ে, কারণ আমরা জানি সুস্থ গরু মানেই সফল খামার। আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি আমাদের গরুদের জন্য কাঁচা ঘাস সংগ্রহ করতে। গরু মোটা তাজাকরণের আসল হাতিয়ার হচ্ছে কাঁচা ঘাস। আপনি যদি প্রতিনিয়ত গরুকে কাঁচা ঘাস খাওয়াতে পারেন তাহলে অল্প দিনেই আপনার গরু মোটা তাজাকরণ সম্ভব। অন্যথায় শুধু দানাদার খাদ্য খাওয়ালে আপনার খরচ বাড়বে। গরু মোটা তাজাকরণ করতে কাঁচা ঘাস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গরুর খাবার তালিকায় প্রতিনিয়ত কাঁচা ঘাস রাখার চেষ্টা করবেন। আমরা ঘাসগুলোকে সুন্দরভাবে কেটে আটি আকারে বেঁধে নিয়ে আমরা মাথায় করে রাস্তা পর্যন্ত নিয়ে যাব। যেহেতু আমাদের এই ঘাসের জমিটি ধানের 2 জমি পরে, রাস্তা থেকে 2টা জমি পরে আমাদের এই ঘাসের জমিটি, তার কারণে আমাদের রাস্তা পর্যন্ত মাথায় করে নিয়ে যেতে হয়। তারপরে সেখান থেকে আমরা ভ্যানে করে সেগুলোকে খামারের সামনে নিয়ে যেতে পারি। আমরা গরুর সেটআপের সামনে এসে আমরা মেশিন দিয়ে প্রথমে আমরা কিছু খড় কেটে নেব। শুধু কাঁচা ঘাস আমরা খাওয়াবো না, আমরা গরুকে কাঁচা ঘাস এবং খড় একসাথে মিশ্রণ করে খাওয়ানোর চেষ্টা করি প্রতিনিয়ত। আমরা প্রথমে খড়গুলোকে কেটে নিয়ে তারপরে আমরা কাঁচা ঘাসগুলোকে মেশিনের সাহায্যে সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে নিয়ে সেগুলোকে সুন্দরভাবে মিশ্রণ তৈরি করেছি। মিশ্রণ করার পরে আমরা চলে এসেছি গরুর সেটআপে। আমরা গরুর সেটআপে এসে প্রথমে আমরা গরুর গোয়াল এবং গরুকে গোসল করাবো। সুস্থ গরু মানে সফল খামার, আর গরুকে সুস্থ রাখতে হলে প্রতিনিয়ত গরুর গোয়াল পরিষ্কার করতে হবে। গরুর ঘর আপনি যত বেশি পরিষ্কার রাখতে পারবেন এবং শুকনো রাখতে পারবেন, আপনার গরু ততই সুস্থ থাকবে ইনশাআল্লাহ। আমরা প্রথমে গরুর গোয়ালটিকে সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করলাম। গরুর গোয়ালকে পরিষ্কার করার পরে আমরা গরুগুলোকেও সুন্দরভাবে গোসল করিয়ে দিচ্ছি। আপনারা যারা গরু পালন করেন তারা অবশ্যই প্রতিনিয়ত গরুর ঘরকে পরিষ্কার এবং শুকনো রাখার চেষ্টা করবেন এবং প্রতিনিয়ত গরুকে গোসল করাবেন। গোসলের পাশাপাশি আপনারা খাদ্য তালিকায় প্রতিনিয়ত কাঁচা ঘাস রাখবেন। গরুকে যত বেশি কাঁচা ঘাস খাওয়াতে পারবেন গরু তত বেশি মোটা তাজাকরণ করতে পারবেন। আপনি অল্প খরচে কিন্তু গরুকে মোটা তাজাকরণ করা সম্ভব। আর যদি আপনি শুধু দানাদার খাদ্যের উপর নির্ভরশীল থাকেন তাহলে আপনার খরচ অনেকটাই বেড়ে যাবে এবং আপনি গরু পালন করে বেশি লাভবান হতে পারবেন না। তাই আপনারা চেষ্টা করবেন দানাদার খাদ্যের পাশাপাশি গরুকে কাঁচা ঘাস সরবরাহ করার জন্য। কাঁচা ঘাস খাওয়ালে আপনার খরচ সাশ্রয় হবে এবং আপনি লাভবান হতে পারবেন। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের এই গরুগুলোর জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।